আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে উত্তেজনা, সংঘাত, হামলা আর রাজনৈতিক চাপ সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বিশ্ব। আজকের এই ভিডিওতে আমরা জানাবো ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনা, ইরানের কড়া বার্তা, কলম্বিয়ার ভয়াবহ বোমা হামলা এবং বিশ্ব জ্বালানি বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত। শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি খবরের পেছনে আছে বড় ধরনের বৈশ্বিক প্রভাব। ওয়াশিংটনে গুলির ঘটনা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে চলাকালে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং তার উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হামলাকারী নিরাপত্তা চৌকিতে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে। সিক্রেট সার্ভিস দ্রুত তাকে আটক করে। একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তিনি বেঁচে গেছেন। ট্রাম্প এই ঘটনাকে বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছেন। এই ঘটনা দেখিয়ে দিচ্ছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশগুলোর মধ্যেও নিরাপত্তা হুমকি কতটা বাস্তব। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ নিয়ে সতর্ক বার্তা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এক বিস্ফোরক সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সময় থাকতে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ সরিয়ে নিন। তার মতে, মার্কিন অর্থনীতি চাপের মধ্যে, সম্পদ বিক্রি সীমিত করা হতে পারে, বড় বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়তে পারেন। বিশ্লেষণ, এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত দেয়। বিশ্ব অর্থনীতি এখন সরাসরি ভূ রাজনীতির প্রভাবে পরিচালিত হচ্ছে। কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলা। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। অন্তত 14 জন নিহত, আহত 38 জনের বেশি। কাউকা অঞ্চলের একটি মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে ধ্বংস হয়ে যাওয়া গাড়ি, রাস্তা জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। সরকার এই ঘটনাকে সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্লেষণ, কলম্বিয়া বহুদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় ভুগছে। এই হামলা প্রমাণ করে সহিংসতা এখনও নিয়ন্ত্রণে আসেনি। ইরানের অবস্থান যুদ্ধ না প্রতিরক্ষা? ইরান বলছে তারা যুদ্ধ করছে না, বরং নিজেদের রক্ষা করছে। জাতিসংঘে ইরানের প্রতিনিধি আলী বাহরাইনি বলেছেন, এই যুদ্ধের কোনো শেষ নেই যতক্ষণ না আগ্রাসন বন্ধ হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান হরমুজ প্রণালীতে নজরদারি বাড়িয়েছে, নিরাপত্তার কারণে জাহাজ নিয়ন্ত্রণ করছে। বিশ্লেষণ, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির অন্যতম প্রধান রুট। এখানে উত্তেজনা মানেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। বিশ্ব জ্বালানি বাজারে বড় পরিবর্তন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA বলছে, ইরান যুদ্ধ বিশ্ব জ্বালানি খাতকে চিরতরে বদলে দিয়েছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব। তেলের উপর নির্ভরতা কমছে, বিদ্যুৎ চালিত প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই পরিবর্তন দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতির কাঠামোই বদলে দিতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি। ইরানের এক জেনারেল দাবি করেছেন, তাদের ক্ষেপণাস্ত্র শক্তির বড় অংশ এখনও ব্যবহার করা হয়নি। তিনি বলেন, ইরান এখনও আসল শক্তি দেখায়নি, প্রয়োজনে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি সরাসরি সামরিক বার্তা এবং একই সাথে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। সব মিলিয়ে বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে অর্থনৈতিক চাপ। সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ অনিশ্চিত। আপনি কি মনে করেন, পরিস্থিতি কি বড় কোনো বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণের সঙ্গে ছিলাম মেহেদি হাসান। পরবর্তী আপডেট নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।